ছোটোর থেকে বড় আমরা কিন্তু সবাই আলু খেতে পছন্দ করি। আর আলুর কথা মাথায় আসলেই আমাদের সবার প্রথমে মনে পড়ে যায় আমাদের আলুর দমের কথা। তো আর শীতকালে নতুন আলু দিয়ে আলুর দম খেতে আমরা কিন্তু সবাই পছন্দ করি। আর এই আলুর দমের সাথে যদি থাকে লুচি বা পরোটা, তো আমাদের বাঙালিদের তো কোনো কথাই নেই। সবথেকে আমরা বেশি পছন্দ করি এই ছোটো আলুর দম। তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে আরও একবার ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। এইভাবে ছোটো আলুগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। তো আমার কিন্তু আলুটা একদমই ঠান্ডা করে খোসা ছাড়িয়ে আমি এভাবে আলুটার গায়ে ফুটো ফুটো করে দিচ্ছি। এভাবে করে ফুটো করে দিলে তাহলে যখন মশলাটাও ভেতর পর্যন্ত ঢোকে, খেতেও ভালো লাগে সে আলুটা। আর না ফুটো করলে কি হয় বলো তো, আলুর দমের ভেতরে একদমই মশলা ঢোকে না, খেতেও ভালো লাগে না। তো সেজন্য এভাবে করে সমস্ত আলুগুলোর মধ্যে একটু করে ফুটো করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে সমস্ত আলুগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এতে কালারটা কিন্তু খুব ভালো আসবে। এভাবে করে আমরা আলুটাকে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি জানি তোমরা সবাই কিন্তু আলুর দম খুব ভালো বানাতে পারো, কিন্তু আমি কিভাবে বাড়িতে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর একটা জারের মধ্যে আমি এখানে অল্প একটু আদা কুচি করে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিচ্ছি অল্প কয়েকটা মাখানা আর 4টা কাজু। এইগুলো সমস্ত দিয়ে ভালো করে একটা আমি পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য। তো অন্যদিকে চপারের মধ্যে আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এভাবে করে চপ করে নেব। তোমরা চাইলে পেস্ট করেও মেশাতে পারো। আলুর দম কিন্তু এক একজনের কাছে এক এক রকম। অনেকে আবার বড় আলুকে মধ্যেখান থেকে দুভাগ করে নিয়ে সেই আলুর দম বানায়। অনেকে আবার আলুটাকে ছোট ছোট টুকরো করেও আলুর দম বানায়। তো আমি কিন্তু কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো সরষের তেল দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। এভাবে করে ভাজা করার পর আলুর দম বানালে কিন্তু আলুর দমের স্বাদটা কিন্তু খুবই বেড়ে যায়। আর শীতকালের এই ছোটো আলু দিয়ে আলুর দম খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর রঙটা কিন্তু এসছে। তো এভাবে করে আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিলাম। এরপর আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো এভাবে করে আমি আলুটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি সরষের তেল দিয়ে দেব। আজকে কিন্তু রান্নাটা আমি সরষের তেল দিয়েই করছি। তো এইখানে আমি আবারও 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে 2টো এলাচ, 1 টুকরা দারচিনি আর 2টো লবঙ্গ একটু থেতো করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিলাম। তেল তো গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিচ্ছি কাসুরি মেথি। হাত দিয়ে একটু ঘষে নিয়ে কাসুরি মেথিটাকে দিলাম। কাসুরি মেথি আর গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার সময় আমি দিয়ে দিলাম চপ করে রাখা পেঁয়াজ। আমি কিন্তু আজকে পেঁয়াজ ব্যবহার করছি, রসুন ব্যবহার করিনি। তোমরা চাইলে পেঁয়াজটাকে কিন্তু স্কিপ করতেও পারো। তো এভাবে করে পেঁয়াজটাকে দিয়ে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো এভাবে করে আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। দিয়ে পর ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তো এইখানে কিন্তু আমি অন্য কোনো জিরে পাউডার বা ধনে পাউডার ব্যবহার করব না। তো এভাবে করে ভালো করে কষিয়ে নেবার পর আমি একটা টমেটোকে এভাবে করে চপ করে নিয়ে মিশিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু টমেটোটাকে পেস্ট করেও মেশাতে পারো। এরপর টমেটোটা দিয়ে পর ভালো করে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব। রান্না যত কষিয়ে কষিয়ে করবে তত কিন্তু রান্নার টেস্ট
আরও বেড়ে যাবে। এরপর আমি মিশিয়ে দিলাম 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু হলুদ ব্যবহার করব না এখানে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও মশলাটাকে ভালো করে একদম কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, রঙটাও অনেকটা বদলে গেছে। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যেহেতু আমি টমেটো দিয়েছি আর টক দইও ব্যবহার করব, ব্যালেন্সটাকে বজায় রাখার জন্য মিশিয়ে দিলাম চিনি দেবার পর আমি এখানে দিচ্ছি সবুজ মটরশুঁটি। মটরশুঁটি কিন্তু আমি আগের থেকে সেদ্ধ করে রাখিনি। তো এভাবেই মটরশুঁটিটাকে দিয়ে ভালো করে মশলার সাথে আবারও কষিয়ে নেব। আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে এসছে, কারণ তেলে আমি কিন্তু কাসুরি মেথি আর গোটা গরম মশলা দিয়েছিলাম বলে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এরপর আমি মিশিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই। টক দইটাকে আমি আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম। তো 2 চামচের মতো টক দই দেবার পর আর আমি কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েই টক দইটা দিয়েছিলাম। তো এভাবে 2 মিনিট নাড়াচাড়া করার পর আবার গ্যাসটাকে আমি অন করে দিয়েছিলাম। তো এরপর মিশিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো ভাজা মশলার মধ্যে 2টো এলাচ, 2টা লবঙ্গ, 1 টুকরা দারচিনি, গোটা ধনে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে পাউডার বানিয়ে নিয়েছিলাম। সেই পাউডারটাকে আমি 1.5 চামচের মতো ছড়িয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি মিশিয়ে দেব সেদ্ধ করে ভেজে রাখা ছোট ছোট আলু দিয়েও ভালো করে এবারে নেড়ে চেড়ে নেব, মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো এভাবে করে ছোট আলুগুলোকে দেখতেই পাচ্ছ মশলার সাথে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখে রান্নাটা করছি, যাতে একদম সুন্দর করে রান্নাটা হয় আর কষানোটা হয়। তো এভাবে করে মশলাটা দিয়ে মধ্যে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি। গন্ধটা কিন্তু খুব ভালো বেরিয়েছে আর মধ্যেখানে অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। তো অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে। তো এভাবে করে কষিয়ে নেবার পর আমি এর মধ্যে থেকে আর একটু জল দিচ্ছি। জল দিয়ে আমি কিন্তু আলুর দমটাকে কষিয়ে নিচ্ছি। আর ভালো করে কষানো আমার হয়ে গেছে আলুর দমটা। এরপর এর মধ্যে কিন্তু আমি জল মিশিয়ে দেব। জলটা কিন্তু রুম টেম্পারেচারের জলই আমি মিশিয়েছি, তোমরা চাইলে গরম জলও মেশাতে পারো। আর মিশিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো আলুর দম কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি মিডিয়াম আঁচে একটু ফুটতে দিলাম, কারণ বেশি ঝোল রাখবো না। বেশি ঝোল ছোটো আলুর দমে রাখলে ভালো লাগবে না। তো একটু শুকনো বানাবো, তো সেজন্য এটাকে আমি মিডিয়াম আঁচে একটু ফুটতে দিলাম। ততক্ষণে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। আজকে আমি ছোট আলুর দমটা সার্ভ করব পরোটার সাথে। তো আমার দেখতেই পাচ্ছ পরোটাগুলো কিন্তু খুব খাস্তা মচমচে হয়েছিল, খুব ভালো লাগছিল পরোটার সাথে ছোট আলুর দম খেতে। তো আলুর দমও কিন্তু আমার রেডি হয়ে গেছে, একটা বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর পরোটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের আমার এই ছোট আলুর দমের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও। তো এভাবে করে আমি কিন্তু ছোট আলুর দম বানিয়ে নিয়েছি। তোমরা কিভাবে বানাও অবশ্যই কিন্তু শেয়ার করবে। আর তোমাদের কার কার ছোট আলুর দম খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে একদম জানিও। তো এভাবে করে আমি কিন্তু ছোট আলুর দম তৈরি করে নিলাম, আর সাথে পরোটার সাথে ছোট আলুর দম সার্ভ করব। তো সেই জন্য একটা ছোট বাটির মধ্যে আলুর দম তুলে নিচ্ছি আর পরোটা দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি। তো আজকে আমার ডিনারের রেসিপি ছোট আলুর দম আর সাথে খাস্তা পরোটা। তোমাদের কেমন লাগলো আজকে আমার ডিনারের থালি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, কারণ তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় আমি সবসময় বসে থাকি। আর আমার ভীষণ ভালো লাগে তোমাদের ভালো ভালো দেওয়া কমেন্ট পড়তে। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। তোমরা সাথে ছাড়া তো এগিয়ে যাওয়াটা একদমই সম্ভব না। তো এভাবে করে আমার ডিনারের থালি রেডি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর শুরুর থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা আমার তরফ।